লাখ টাকা ইনভেস্ট করেছেন, আমি প্রায় 7 লাখ টাকায় ধরছি। আপনার বছরের শেষে 1 থেকে 1.5 লাখ টাকা, আপনি কিন্তু ওই 7 লাখ টাকা লাগিয়ে আপনি তার ডবল পাননি। না। আমরা অনেকেই বলি 7 লাখ লাগালে আপনি 14 লাখ পাবেন, হ্যাঁ 7 লাখ লাগালে আপনি আরো 10 লাখ টাকা ইনকাম করবেন। এটা দাদা সম্পূর্ণ ভুল। এটা ভুল। প্রফিট এখানটায় আপনাকে দেখাতে হবে, বারবার যেটা সঠিক, যেটা সঠিক হিসাব সেটাই দেখাবো। যে সবার ফার্স্ট হচ্ছে আমার লোকাল মার্কেটে চাহিদা কোনটা আছে। এই ব্ল্যাক বেঙ্গল আমাদের এটা হচ্ছে গিয়া জাতীয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিট, মাদার বিট বলা যায়। 3 বছর 2 বছরের পালন করতো, সেটা আমরা 1 বছরে নিয়ে আসি। যদি লাভ নাই থাকতো ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাসিতে, তাহলে কিন্তু প্রতি মাসে আমার এত মাল বেরোতো না আমার ঘর থেকে। ছাগলের ফার্মে, যে কোনো ফার্মে লস কোথায় হয়? 3 বরং 36, 3,60,000 টাকা। 3,60,000 টাকা বছরে আপনার 3,60,000 টাকা খরচ আছে ফার্মে। আমার বাজারে 3 লাখ টাকা দরকার, 6.5 লাখ টাকার মাল খাবার, তাহলে কত হলে 6.5 লাখ টাকা। 6.5 লাখ। দেখবে কোনোটা বিক্রি হচ্ছে 16,000, 17,000, কোনোটা বিক্রি হচ্ছে 10টা বিক্রি হচ্ছে 15,000, 10টা বিক্রি হচ্ছে 14,000, 10টা বিক্রি হচ্ছে 9,000। 1,20,000, 1.5 লাখ টাকা একদম নর্মাল থেকে যায় 50টা ফ্যামিলি। বিডিং হচ্ছে ওয়ান টাইম ইনভেস্ট। ভিডিওতে দেখালেন যে 9 লক্ষ টাকা লাভ। ব্ল্যাক বেঙ্গল 10-12 কেজি, 10-12 কিলো 13 কিলো, ওই ভালো। আর যদি কোনোটার একটা বাচ্চা হয় সেটা 2 কিলো বেড়ে গেল। কারণ এগুলো কি বলতো, এগুলো হচ্ছে একটা ছাগলের বা একটা মায়ের বাচ্চা। অনেকেই বলে দেশি ছাগল পালন করে কিছু হবে না, দেশি ছাগলের প্রফিট নেই। আজকে যে ফার্মে এসেছি, শিকদার গোট ফার্মে, ইনি প্রত্যেক মাসে 100, 150, 200 করে লট বের করছে দেশি ছাগলের। সত্যি কি লাভ নেই? এই জিজ্ঞাসা চিহ্নই আমি রেখে দিচ্ছি, ফার্মারকে জিজ্ঞাসা করছি সত্যি কি লাভ আছে। আপনারাও জানতে পারবেন। আজকে সম্পূর্ণ ভিডিওতেই থাকছে দেশি ছাগলের প্রফিট এবং ফ্যাটেনিং বা খাসি ছাগল পালন করে কি সত্যি আয় হতে পারে, খামারিরা কিভাবে বাঁচবে, সেই নিয়েই আজকের ভিডিওতে থাকছি আপনাদের সঙ্গে। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন AJ Agro YouTube channel. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিও শুরুতেই বলেছি যে আমি রয়েছি শিকদার গোট ফার্ম, আমার সঙ্গে রয়েছে সুব্রত দা। সুব্রত দা দীর্ঘদিন ধরে এই ব্ল্যাক বেঙ্গল বা কালো জাতের দেশি ছাগল পালন করছেন, বা লোককে পরামর্শ দিয়ে পালন করান, অ্যাকচুয়ালি বলা যায় ট্রেডার। তো আজকে শিকদারদার কাছে এইটাই প্রশ্ন, এই কালো খাসি মার্কেটে এত ডিমান্ড কেন, বা আপনি মানুষকে বা ফার্মারদের এই কালো খাসি কেন পালন করাচ্ছেন, এতে কি সত্যি প্রফিট আছে? দেখুন অনুদা, সবার আগে দর্শকদের একটা জিনিস বুঝতে হবে যে সবার ফার্স্ট হচ্ছে আমার লোকাল মার্কেটে চাহিদা কোনটা আছে, 1 নম্বর প্রশ্ন গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি অল্প কস্টিং এ আমি ছাগল কি করে পালন করতে পারবো, ঠিক আছে। তৃতীয় নম্বর কথা হচ্ছে আমি একটা মাল তৈরি করব, সেই মালটা যেন বেচার সময় আমাকে মশাই মশাই না করতে হয়। দেখুন, আমি যদি বাইরে বিট দিয়ে শুরু করি, বাইরে বিটে যদি আমি কথা বলি ফার্স্টে, যে আজকে দিনে বাইরে বিট দাঁড়িয়ে বেচা খুব সহজ, কিন্তু তার ভিতরেও মুশকিল আছে। একটা লোক যদি 50টা খাসি বসে, সেই 50টা খাসিতে যদি হচ্ছে গিয়া যে টাকা ইনভেস্ট করবে, সেই টাকা তুলতে গেলে বছরে 2-3টে পার্বণ আছে, যেরকম পয়লা বৈশাখ আছে, পুজো আছে, আর সবচেয়ে বেসিক্যালি যেটা হচ্ছে বড় খাসির জন্য একটাই কুরবানি। কুরবানির জন্য তোমাকে ধরে থাকতে হবে। আর আমাদের ব্ল্যাক বেঙ্গলে কি হয়, ব্ল্যাক বেঙ্গলটা সারা বছর চাহিদা। তুমি সে আমাকে পৌষ মাসে বলো, ঠিক আছে, বা ভাদ্র মাসে বলো, আমাদের ব্ল্যাক বেঙ্গল খাসিটা এনি টাইম, যে কোনো ওকেশন ছাড়া বলো, ওকেশন নিয়ে বলো, সবসময় প্রথম কথা চাহিদা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া আমাদের এই ব্ল্যাক বেঙ্গল, আমাদের এটা হচ্ছে গিয়া জাতীয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিট, মাদার বিট বলা যায়। ওয়েস্ট বেঙ্গলের বিট। এই বিটটা নিয়ে যদি সঠিকভাবে কেউ পালন করতে পারে, সেটা লসের তো মুখ নেই যে আমার লস হচ্ছে। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি তুমি পুরো ঘাস খাইয়ে মানুষ করো, সেই ক্ষেত্রেও তোমার প্রফিট আছে। আর তুমি যদি বাইরের বিট নিয়ে কাজ করো, তুমি যদি তাকে শুধু ঘাস খাওয়াও, সেটা তোমার প্রফিট আসবে না। কারণ ও লম্বাই হয়ে যাবে, বড় হয়ে যাবে, কিন্তু ওর শরীরে মাংস আসবে না। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই এমনই একটা প্রজাতি, যেটা হচ্ছে ওর মানে পূর্বপুরুষ ধরে ওই ঘাস খাইয়ে বড় হওয়া, সেটাই ওর মানে ডিএনএ তে আছে, যেটা বলা যায়। এবার আমরা কি করি বেসিক্যালি, সেইটার ক্ষেত্রে আমরা একটু তার সঙ্গে দানা খাবার দিয়ে একটুখানি আপডেট আমরা করে ফেলেছি,
যে তো একটা ছাগলকে আমরা 10%, 15%, 20% দানা খাবার দেবো খাসিকে, আর একটু আমরা আপডেট করবো, যেটা একসময় আমার মা মাসিরা হচ্ছে যা 3 বছর 2 বছরে পালন করতো, সেটা আমরা 1 বছরে নিয়ে আসি, কারণ একটু তাকে আপডেটেড করানোর তাকে আমরা চেষ্টা একটু করবো। দানা খাবার দিয়ে আপডেট করে নিচ্ছি। কিন্তু ব্ল্যাক বেঙ্গলের মতন বেচায় সুবিধা, ব্ল্যাক বেঙ্গলের মতন মাংস ওয়ার্ল্ডের বুকে নাম লিখিয়েছে ব্ল্যাক বেঙ্গল, মানে ওর মাংসর এত স্বাদ। মোটামুটি বিস্তারিত আমি জানবো, দেখবো আজকের এই ভিডিওটাই। প্রথমত বলুন যে খাসি ছাগল পালন করব দেশি, পিওর দেশি, কি লাভ দেখাচ্ছেন বা কেন মানুষকে করতে বলছেন, সত্যি কি লাভ আছে? দেখো, যদি লাভ নাই থাকতো ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাসিতে, তাহলে কিন্তু প্রতি মাসে আমার এত মাল বেরোতো না আমার ঘর থেকে। দেখো, তুমি যখনই আসো, আমারও বাইরের বিট আসে সীমিত, ঠিক আছে, আমার কিন্তু 100-র ভিতরে মানে 98% আমার কিন্তু সব ব্ল্যাক বেঙ্গলই থাকে। তুমি আগের মাসে এসো, তখন দেখছো আমার ঘরে ভরপুর ব্ল্যাক বেঙ্গল, এখনো দেখছো আমার ব্ল্যাক বেঙ্গল মেল কম, ফিমেল কম আছে, মেল বেশি আছে। কারণ কি, কিন্তু যত আমার এইসব খাসি যাচ্ছে সবই কিন্তু আমাদের যেটাই অর্ডার হয় ব্ল্যাক বেঙ্গলের উপরে বেশি অর্ডার হয়, বা মানুষ ব্ল্যাক বেঙ্গলের উপরেই হচ্ছে চায় যে দাদা আমি ব্ল্যাক বেঙ্গল পোষো। কারণ কি বলুন তো, ব্ল্যাক বেঙ্গলের কটা দিক সুবিধা আছে খুব। আপনার কাছে ধরুন আজকে পয়সা নেই, আপনার দানা খাবার কিনতে পারছেন না, আপনি ঘাস ওকে খাওয়াতে পারবেন। অজস্র পরিমাণে ঘাস দিচ্ছেন, ও কিন্তু তার জন্য বডি ভেঙে যাবে না, ও কিন্তু বডি সেমই থাকবে। ওকে চাই শুধু ওর পেট ভরে খাবারটা চাই, যে আমার পেটটা ভরে আমি খাবো, ও শুধু এই জিনিসটা বোঝে। না, আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এত টাকা লাভ, এত টাকা লাভ, লসটা কিন্তু দেখায় না দাদা, খরচটা দেখায় না। আপনি বলতে চাইছেন যে ব্ল্যাক বেঙ্গলে যেমন লাভ আছে তেমন খরচ আছে। আপনি এটাও বলতে চাইছেন যে আপনি অল্প পুঁজি নিয়ে ব্ল্যাক বেঙ্গল করতে পারেন, ব্ল্যাক বেঙ্গলের ফ্যাটেনিং করতে পারেন। আপনার কাছে পয়সা নেই, 10টা ছাগল কেনার পয়সা নেই, 2টো ছাগল কিনেও আপনি ব্ল্যাক বেঙ্গল শুরু করতে পারেন। এছাড়াও যারা 50টা 100টা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করছে, তাদের কাছেও দেখা হলো সময়ে পয়সা থাকে না। দাদা, একটা টাকা আমি 5 লাখ টাকা জোগাড় করেছি, সব ছাগল কিনে নিলাম, তারপরে খাওয়ানোর জন্য আর আমার পুঁজি নেই, তখন দাদা এবার আমি লসের কথাটা বলছি। ছাগলের ফার্মে, যে কোনো ফার্মে লস কোথায় হয়, দেখুন আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি কি করলেন, 1 লাখ টাকা ঘর বানালেন, 4 লাখ টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসলেন। পরের দিন কিন্তু আপনি ভাবতে পারছেন না যে আমার ছাগল খাওয়াতে গেলে আমার পার ডে আমার 2000 টাকা খরচা আছে বা 1000 টাকা আমার খরচা আছে, সেই খরচা কিন্তু আপনি রাখেননি হাতে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই আপনি খুঁজে খাওয়াচ্ছেন ছাগলকে, এর কাছ থেকে ধার করে ওর কাছ থেকে ধার করে খাওয়াচ্ছেন, কিন্তু ওর যতটা পরিমাণে দরকার খাবার ততটা পরিমাণ আপনি দিতে পারছেন না। সেই ক্ষেত্রে কি আপনি আপনার কাছ থেকে আমার কাছ থেকে আপনি একটা খাসির বাচ্চা নিয়ে গেলেন 10 কিলো, আপনি 15 দিন পরে মাপলেন সেটা হয়ে গেছে 8টা। ফার্মে যদি 50 খানা খাসি থাকে, তার টোটাল মেনটেনেন্স ধরে পার ডে 1000 টাকা খরচা আছে। 1000 টাকা, হ্যাঁ, 1000 ইন্টু 30 30,000। 30,000। এটা যদি 12 দিয়ে গুণ করা হয় 3 বারং 36, 3,60,000 টাকা। 3,60,000 টাকা বছরে আপনার 3,60,000 টাকা খরচ আছে ফার্মে। 3,60,000 টাকা যদি তোমার খরচা হয়, তোমার 50টা মাল কিনতে গেলে এখন বর্তমান বাজারে 3 লাখ টাকা দরকার। 3 3 6, হ্যাঁ, ধরেন 6.5 6.5 লাখ টাকার মাল খাবার। এইবার তোমার সেটটা তোমার পুরো আলাদা। এই 50টা মাল, এই যে 3,60,000 টাকা তোমার কিন্তু খরচা করতে হবে, 5 লাখ 6 লাখ 60,000। এইটা খরচা করার পরেই কিন্তু তুমি তারপরে কিন্তু লাভ তৈরি করতে পারবে। এখন যদি তুমি 50টা ছাগল কিনে 1 বছরে যদি তুমি পালন করার পরে ওই 6,60,000-এর থেকে যদি 4 লাখে চলে আসলো, তাহলে 2 লাখ তোমার লস। তা তুমি মেনটেন করতে পারোনি, তুমি খাওয়াতে পারোনি, তাকে টাইম টেবিল খাবার দিতে পারো না। লাভ বলুন এবারটা, আমরা খরচ 7 লাখ ধরে নিলাম বছরে। না, 7 লাখ টাকা আগে লসটা ভালো করে বুঝতে হবে তাকে, যে তুমি 7 লাখ টাকা খরচা করছো 50টা ফিমেলে, তাহলে তোমার মাথা পিছু একটা কত দাঁড়ালো, একটা ছাগলের মাথার উপর কত টাকা পড়লো। 50টা খাসি যদি তোমার ফার্মে থাকে, তাহলে তুমি কিনছো কত থেকে 3 লাখ, খরচা কত 3 লাখ, 3.5 লাখ, তাহলে কত হলে 6.5 লাখ টাকা। 6.5 লাখ, তাহলে 6.5 লাখ টাকা যদি 50 দিয়ে ভাগ করো, তাহলে কত দাঁড়াচ্ছে, 13,000 টাকা মাথা পেছি। 13 লাখ বলছি, 13,000 টাকা মাথা পেছি। এইবার এই 50টার ভিতরে তোমার 5 খানা ভাগ হয়ে যাবে খাসির। দেখবে কোনটা বিক্রি হচ্ছে 16,000, 17,000, কোনটা বিক্রি হচ্ছে 10টা বিক্রি হচ্ছে 15,000, 10টা বিক্রি হচ্ছে 14,000, 10টা বিক্রি হচ্ছে 9,000। কারণ কি বলতো,
ওই 50টার ভিতরে, কারণ এইখান থেকে যখন মালগুলো যাবে সেগুলো ওয়েট একটু কম বড় থাকবে। কোনটা 10 কিলো থাকলো, কোনটা 8 কিলো থাকলো, কোনটা 12 কিলো থাকলো, কোনটা 14 কিলো থাকলো। এবার সেই হিসাব করে তুমি যদি দেখো 1 বছর খাইয়ে তোমার এইরকম করে এক একটা খাসি থেকে তুমি নর্মাল 1 বছর তোমার টোটাল মেনটেন খরচা তোমাকে যেটা বললাম সেটা বাদ দিয়ে এক 50 খানা তুমি যদি ছাগল ভালো করে একটা বছর পুষতে পারো, তোমার 1,80,000 থেকে 2,20,000 টাকা তোমাকে লাভ দেবে। 2,000, 4,000, 4500 টাকা করে তোমার লাভ থাকবে। এখন বর্তমান বাজারে মাংস যার দাম সেই হিসাব করে আমি বলছি। আজকে 2026, আজকে কত কত তারিখ? 1 তারিখ। আজকে 2026, 1 তারিখে দাঁড়িয়ে কথা বলছি। আজকের দিনে মাংস কথা হিসাব করে বলছি, তুমি একটা খাসি বিক্রি করে কোনোটায় 4,000 আসবে, কোনোটায় 3,000 আসবে, কোনোটায় 2,000 আসবে, কোনোটায় 10,000 করে হিসাব করে আমার 1 টাকাও আসেনি। সেই একটা হিসাব করে তুমি দেখবে তোমার নিম্ন সংখ্যা যদি একদম যদি লো তুমি একটা বাজেট ধরে ধরলো, একদম লো আমার হচ্ছে আমি পারিনি, তার ভিতরে দুটো মরে গেছে, কেটে গেছে, সবকিছু বাদ দিয়েও 1,20,000, 1,50,000 টাকা একদম নর্মাল থেকে যায় 50টা ফ্যামিলি। দেখেন একটা জিনিস আপনাদেরকে বোঝায়, 7 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আমি প্রায় 7 লাখ টাকায় ধরছি। আপনার বছরের শেষে 1 থেকে 1.5 লাখ টাকা, আপনি কিন্তু ওই 7 লাখ টাকা লাগিয়ে আপনি তার ডবল পাননি। না। আমরা অনেকেই বলি 7 লাখ লাগালে আপনি 14 লাখ পাবেন, হ্যাঁ 7 লাখ লাগালে আপনি আরো 10 লাখ টাকা ইনকাম করবেন। এটা দাদা সম্পূর্ণ ভুল। এটা ভুল কথা। প্রফিট এখানটায় আপনাকে দেখাতে হবে, না, না। বারবার যেটা সঠিক, আরেকটা যেটা কথা- সঠিক হিসাব সেটাই দেখাবো। অনুপ আর একটা কথা বলছি, এবার এই ক্ষেত্রেটা যদি তুমি ফিরে যাও তাহলে তোমার লাভ দাঁড়িয়ে যাবে 6 লাখ। এখানে লজিক আছে, বলতো কি করে 6 লাখ হবে? হ্যাঁ সুব্রতদা, হুম। আমি 7 লাখ টাকা ইনভেস্ট করে ফেললাম, 6.5 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করে ফেললাম করেছে খাসির পিছনে, খাসির পিছনে প্রফিট 1 থেকে 1.5 1.5 লাখ লাখ টাকা। টাকা। এবার এটাকেই আমি ডবলে কনভার্ট করব, মানে এই 1 থেকে 1.5 লাখ টাকাটাকে আমি ওই 7 লাখ টাকার হাফ 3.5 থেকে 4 লাখ টাকা করব। কিভাবে করা যেতে পারে? ছাগল দেখো খামারে। এইটাও একটা পদ্ধতি আছে। তুমি যে বললো যে এইটাকে আমি ডবল করব, হিসাবে ডবলই দাঁড়ায়। তাহলে তোমাকে খাসি ছেড়ে তোমার ফ্যাটিং ছেড়ে বিডিং আসতে হবে। বিল্ডিং এ বিডিং এর কয়টা দিক আছে। বিডিং হচ্ছে ওয়ান টাইম ইনভেস্ট। ওয়ান টাইম ইনভেস্ট, ইনভেস্টটা তোমার এক টাইম। তুমি যদি 50 বছর ফার্ম চালাও, তোমার 50 বছরই তোমার ফার্ম চলবে ওই ওয়ান টাইম ইনভেস্ট দিয়ে। আর তুমি যে খাসির পিছনে ইনভেস্ট করো তাহলে তোমার বারবার ইনভেস্ট করতে হবে, মানে 150টা বিক্রি করে দিলে আবার কিন্তু 50টা তোমার কিনতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে কি হয়, ফিমেলে কিন্তু ওয়ান টাইম ইনভেস্ট। এইবার হচ্ছে আমি ফিমেলের কথা তোমাকে বলেছি, কত টাকা খরচা কত টাকা লাভ। 50টা এখন যদি তুমি এই যে আমার কাছে যেসব ফিমেল আছে সেই সব ফিমেল যদি কিনতে দাও, 50টা ফিমেলে তোমার টাকা লাগবে 6 লক্ষ টাকা। একদম আমার 1 টাকা বেশি না 1 টাকা কম না, 6 লাখ টাকা তোমার যাবেই বিডার ধরে। এবার 3টে বিডার ধরে 6 লক্ষ টাকা। 5টা বিডার ধরছি 50 টাকা না ভাইয়া, 50টা বিডার তাহলে ওখানে আরো 30,000 টাকা বাড়বে। ঠিক আছে, এইবার তোমার কি হবে, 1 বছরের ভিতরে তুমি বাচ্চা পাবে 2 বার। যদি বলো কিভাবে, দেখো 40টা ছাগলের ধরুন আমি বাচ্চা পাচ্ছি, 40টা ছাগলে তুমি আমি ধরলাম যেন তোমার হচ্ছে 10% বাচ্চা মরে গেছে। ঠিক আছে, তুমি যদি না আমি 10% বাদ দিয়ে দিচ্ছি, মানে 5টা ছাগলের অলরেডি বাদ দিয়ে দিয়েছো তাহলে 10% হয়ে গেল, তুমি 10টা বাচ্চা দিয়েছো। এবার তোমার কাছে ফিমেল আছে 50টা। 40টা না আমি তোমাকে বলছি 50টা তোমার ফিমেল কিনেছো, 50টা তুমি বাচ্চা পাচ্ছ কত? 120। ব্ল্যাক বেঙ্গল দুটো বাচ্চা একদম সবাই জানে। 120 বাচ্চা তুমি পাচ্ছ কম মাসে, 6 মাসে। 6 মাসে পাচ্ছ। এইবার হচ্ছে তুমি যখন মালটা কিনছো, দেখো আমার কাছে সব মাল তো খালি থাকে না, যে সব খালি ছাগল একটা গাভিন ফাবিন এরকম কিন্তু ছাগল নেই। আমার এখান থেকে যে 10খানা ছাগল যাচ্ছে হিসাবে কিন্তু 10খানা ছাগলই সবই গাভিন ছাগল, 1.5 মাস 2 মাস করে। সেই ক্ষেত্রে তুমি তাও আমি ধরলাম তুমি 6 মাসের মাথায় বাচ্চা পাচ্ছ কয়টা? 100 খানা, 20 খানা মরে গেছে, বাচ্চা আছে কয়টা? 80টা। তোমার বাচ্চা হচ্ছে 80টা ভিতরে তুমি 50-50 ধরো, 50টা ছেলে 50টা মেয়ে, তোমার এখানে বাচ্চা পাচ্ছ 80-20, 40টা মেয়ে 40টা ছেলে। এইবার হচ্ছে 40টা ছেলে 40টা মেয়ে পাচ্ছ, ও মা গুলো কিন্তু ঠিক 15 দিন 20 দিন 1 মাসের ভিতরে কিন্তু আবার কিন্তু গাভিন হয়ে যাচ্ছে। না আমি টোটালি ইয়ারলি কতগুলো বাচ্চা পাচ্ছি? 200টা। না আমার কথাটা শেষ করে তবে তোমাকে আমি ক্যালকুলেট সুন্দর করে হিসাব দিয়েছি। তাহলে ওর মা অলরেডি গাভিন হয়ে গেছে। এই বাচ্চাগুলো যে আজ গাভিন হয়েছে মাগুলো, আর এই বাচ্চাগুলো যে মার কুলে আছে, এই ছাগলটা দ্বিতীয়বার যখন বাচ্চা দেবে, মানে বছরের মাথায় শেষ, তখন কিন্তু এই বাচ্চা বিক্রির সময় রেডি হয়ে যাচ্ছে পুরো। তুমি 80খানা বাচ্চায় সেল করতে পারবা। এবার 80খানা বাচ্চা সেল করতে গেলে তুমি যদি 80খানার ভিতরে যে মেল গুলো আছে সেগুলো যদি তুমি কাছে রেখে দাও,
তাহলে তোমার 80খানা বাচ্চা কিনতে 40খানা বাচ্চা কিনতে গেলে তোমাকে খাসি হিসাব কত দিয়েছিলাম, 50টা বাচ্চা কিনতে গেলে ক লাখ টাকা লাগবে? 3 লক্ষ টাকা। তাহলে তুমি এখানে 3 লক্ষ টাকা তোমার চলে এসছে 3 লক্ষ। এইবার তোমার রয়ে গেল ফিমেল বাচ্চা। এবার ফিমেল বাচ্চা যদি তোমার ওটার হাফই ধরো তুমি বিক্রি হয়েছে তোমার কাছে, ধরো 3 লক্ষ, তোমার 50টা বাচ্চা 1.5 লক্ষ বিক্রি হয়েছে। এইবার এই ফিমেলদের খরচা কম, ফিমেলদের হচ্ছে 150 গ্রাম দানা খাবার। 150 গ্রাম দানা খাবার এখন দাম ক টাকা? তুমি ধরো হচ্ছে 150 গ্রাম দানা খাবার 6 টাকা। 4 টাকার ঘাস খাবে, তোমার ঘাস লাগানোই ঘাস, 4 টাকার ঘাস খেতে পারে না। যদি নিজস্ব লাগানো ঘাস আছে 1 টাকার ঘাস খেতে পারো। 6 টাকা ওষুধ ফষুধ দিয়ে আমি 10 টাকায় তোমাকে ধরলাম। 50টা ফিমেলে কত? 500 টাকা খরচা। মাসে কত? মাসে কত হচ্ছে? 5 টাকা যদি খরচা, মাসে যদি হচ্ছে 15,000 টাকা খরচ হয়, তাহলে মাসে 1.5 লক্ষ টাকা খরচা, বছরে 1.5 লক্ষ। এবার 1.5 লক্ষ টাকা না, বছরে একটু বেশি হচ্ছে না? বেশি হচ্ছে। তোমার হচ্ছে 1.5 লক্ষ আর 1,80,000 টাকা। 1,80,000 তোমার ওই দেখো ফিমেল বাচ্চা বেচে 1 বছরের টাকা উঠে গেছে। 1 বছর যেটা ইনভেস্ট করেছো, খাওয়াইছো, সেটা কিন্তু উঠে গেছে। টোটাল ইয়ারলি ইয়ারলি দেখো, ছাগলে কিন্তু ইয়ারলি বাচ্চা সেইভাবে হিসাব করে পাওয়া যায় না, কারণ কিন্তু প্রতি মাসে হচ্ছে আমি ধরছি ইয়ারলি 200টা। 200-র মধ্যে ফিমেল বাচ্চা 6 মাসের বাচ্চা আমি ওই তো আমার কাছে যাবে তুমি 50 পাচ্ছি। 100 ফিমেল 100 মেল, কি রেট দাঁড়াবে? ওই 100 খানা তুমি যদি খাসির বাচ্চা বিক্রি করতে যাও, তাহলে তোমার নির্ম সংখ্যা তোমার দাম আছে 6 লাখ টাকা। কত করে বিক্রি হবে? 6,000 টাকা নর্মাল বিক্রি আছে। যে আমরা 10-12 কিলো ওয়েট হলে 6,000 টাকা, 500 টাকা হিসাবে 6,000 টাকা। 6 লাখ টাকা। হ্যাঁ। এবার মেল বাচ্চাগুলো? না, মেল বাচ্চার মধ্যে 6 লাখ টাকা তোমার বিক্রি আছে। ফিমেল বিক্রি আছে তোমার ধরো 3500, 3,000, 3500, 4,000 সাইজের উপরে। 3 লাখ। হ্যাঁ, তুমি 3 লাখই ধরো না। 6 লাখ 3 লাখ ধরো। 6 লাখ 9 লাখ। 9 লাখ টাকা 50টা ছাগল থেকে। হ্যাঁ, তারপরে তোমার এবার খরচা বাদ দাও তুমি। আমার যারা দর্শক দেখছে তারা গালাগালি করবে তো। কেন গালাগালি করবে? গতকে এই হিসাব করতে বলো না ওদের। ওই যারা ছাগল না পুষে তারাই গালাগালি করে। এই আমি সিদ্ধার্থ, তুমি এই জায়গায় আজকে ভিডিওটা ছাড়ো, দেখো লোকে কত কমেন্ট করবে, বাজে বাজে করবে। যদি বাজে 50টা ছাগল থেকে মেল ফিমেল মিলিয়ে 50টা ছাগলে বলছে যে এই যে হিসাবটা দিল, হিসাবটাই কোনো জায়গায় ভুল নেই দাদা। প্রথমত একটা জিনিস যে 6 লাখ টাকা আর 3 লাখ টাকা 9 লাখ টাকা কি করে হতে পারে, মানুষ এটাই বলবে 100 বার। না না, ওইটা না, ওই যারা না পুষেছে তারা বলবে। আমার কাছে যারা নিচ্ছে তারা তো বুঝেই নিচ্ছে, হিসাব করেই নিচ্ছে। এমন না যে 10 লাখ 15 লাখ টাকা যারা ইনভেস্ট করছে তারা না বুঝে ইনভেস্ট করে দিচ্ছে। বলেন কি? এই যে আমার হচ্ছে 24 পরগনা যে ফার্মটা হয়েছে, ফার্মটা নিতে গেলে তার ওয়েস্ট বেঙ্গলের বুকে এমন কোন লোক নেই যে ওই ফার্মের দিকে কেউ হাত বাড়াতে পারবে। কেউ ভাবতে পারে না ওরকম ফার্ম হতে পারে। আসলে দেখেছে দোতলা ছাগলের ফার্ম? দেখেছে বলো? ফার্মে তো মাল আগের মাল তো চলে গেছে, আরো মাল রেডি হবে, আরো মাল যাবে। তাহলে সেই লোক, যে কোনো একটা লোক যারা ভদ্র লোক, যারা ব্যবসা করে, ব্যবসায়ী ভাবে যারা ক্যালকুলেশন করে নামে, তারাই কিন্তু আমার কাছে আসে। যে 9 লক্ষ টাকা লাভ ছাগল খামারে 50টাই, তাহলে 95% কেন বন্ধ হচ্ছে ছাগল খামার? দাদা দেখো, আজকে আমি একটা, তুমি যদি সঠিকভাবে ছাগলটা ফার্মে করতে পারো তাহলে তোমার 9 লক্ষ টাকা আসবে। তারপরে তো খরচাটা আমরা বাদ দিইনি, ওখান থেকে খরচা বাদ হবে। আর তোমার 9 লক্ষ টাকা দিয়ে 9 টাকা কখন আসবে বলো তো? যখন তুমি এটা করতে পারবে না। ঘরে সবার থেকে ব্রিডিং ফার্মের সবার থেকে বড় যেটা দিক, সেটা হচ্ছে বাচ্চা বাঁচানো। আমি আজকে ছোট্ট করে 9 লক্ষ টাকা হিসাব দিয়ে দিলাম বাচ্চা বাঁচিয়ে রেখে, সেইটা মুখে বলার বাস্তবে বড় কঠিন। আর এই যে ফার্ম এত বন্ধ কেন হচ্ছে বলতো? অশিক্ষিত কিছু খামার আছে না, ভিডিও দেখছে, ভাবছে আমি 50টা ছাগল কিনে নিয়ে গেলে আমার এত টাকা লাভ, অত টাকা লাভ। হ্যাঁ, এইটাকে তোমার বাস্তবায়ী করতে হবে। তোমাকে সেই জায়গায় সেই ভালোবাসাটা দিতে হবে, সেই পরিশ্রম করে খাটতে হবে, তাহলে তুমি 9 লক্ষ টাকা পাবে। আজকে তুমি জানো, আজকে বলতে নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু এরকম। তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলো, ফার্ম নেই বলো? ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলো, রাজস্থান বস্ত্রের দিকে একটা ঘরেও 100-150 ছাগল বসে। আজকে আমাদের একটা 20 টাকাও ছাগল নিয়ে গেলে বলে ছাগলের খামার ফার্ম করছে, এটাই তো বলে। আর রাজস্থানের বুকে 100 খানা 150 খানা ছাগল বসে কয়েক কিষান, তাও ফার্ম বলে না, ওদের কিষান বলে। বাস্তব একটা কথা, যে এই যে ভিডিও থাম্বনেল দেখেছে, আমি প্রত্যেকটা ভিডিও বলি থাম্বনেল দেখেছেন, টাকা দেখেছেন,
বাস্তবটা কঠিন, প্রচুর কঠিন। প্রচুর তোমাকে আজকে তোমাকে এই যে আজকে 9 লক্ষ টাকা দাঁড়ায়, আমি বলে নিই একটু। মাঝখানে একটু চুপ করালাম। এই 9 লক্ষ টাকা তুলতে গেলে তোমার এই ছাগলের পিছনে যখন 100 খানা বাচ্চা পাবে না, বছরে 100টা 200টা বাচ্চা পাবে, 50 দুগুণে 100 খানা বাচ্চা পাবে না, 100টা বাচ্চা তুমি 50টা বাচ্চা মেরে ফেলবে। তোমার কাছে 50টা বাচ্চা মরবে, 50টা বাচ্চা দিতে 25 খানা বাচ্চা হচ্ছে গিয়া অপুষ্টিকর হবে, 25টা বাচ্চা তুমি ভালো পাবে। এরম করে শিখতে শিখতে তোমার 2 বছর যাবে, তারপরে তুমি এই 9 লক্ষ টাকা কামাতে পারবে। তার আগে তুমি পারবে না। তুমি যত বড় শিক্ষিত হোক, তুমি ট্রেনিং 1 টাকা 10 টাকা করাও, প্র্যাকটিক্যালের সঙ্গে আর ট্রেনিং এর সঙ্গে আকাশ পাতার ডিফারেন্স। না, প্রত্যেক সময় আমরা বলে থাকি দাদা অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ নেন, অভিজ্ঞ মানুষের কাছে আসেন, অভিজ্ঞ মানুষের কাছ থেকে ট্রেনিং পড়ে। ট্রেনিংটা এখন সবাই দিচ্ছে। ট্রেনিং এ লোকে বুঝে না ট্রেনিং এ কি আছে। আমরা বুঝি আজ পর্যন্ত আমি ট্রেনিং নিয়েছি, আমার কাছে ওষুধ দেখো কত রকম ওষুধ আছে, আমার কাছে একটা মেডিকেল আমি সাজিয়ে রেখেছি, কারণ আমার দরকার হয়। হ্যাঁ। তা আমি আজ পর্যন্ত নিয়েছি আমি ট্রেনিং। দাদা সবথেকে না বড় কথা হচ্ছে গিয়া, তোমার ঘরে যদি সমস্যা না আসে, তুমি সেই সমস্যার সম্মুখীন যদি না হও, তুমি জীবনে ট্রেনিং করতে পারবে, ট্রেনিং করে কিছু করতে হবে না। ছাগল আমার ঘরে একটা 2টো বাচ্চা মরবে, 4টে বাচ্চা মরবে, একটা বাচ্চা অপুষ্টকর হবে, একটা বাচ্চা ল্যাংড়া হবে, ওই ল্যাংড়াটাকে ঠিক করবে, অপুষ্টকরটা ঠিক করবে, তারপরে তুমি নিজের থেকে নিজে ট্রেনিং নিয়ে উপযুক্ত একটা ফার্মার হতে পারবে। এখন যদি তোমাকে ট্রেনিং দিয়ে শিখালাম, আচ্ছা ট্রেনিং দিয়ে তো লোকে শিখায়, আমি তো তুমি তো ভিডিও ছেড়েছো, একটা হাই ফাই জায়গাতে একটা ট্রেনিং নিয়ে এসে সে আর এক জায়গায় ট্রেনিং নিতে গেছে, কারণ সেই ট্রেনিং দিয়ে পয়সা খেয়েছে, ওইখানে ট্রেনিং নিতে গেছে, ও পয়সা খাবে। সেই তো দেখলাম ক্রসবিটের ছাগল, মরা ছাগল, ওরম সব। আমার একটা বাচ্চা দেখাও তো, আমার কাছে তো হওয়া দিয়ে বাচ্চা শুরু করে আমার তো 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা, একটা বাচ্চা আমার বের করতে এরকম। সুব্রত দা, কোন ধরনের খাসি নিয়ে আপনি ফার্ম করতে বলছেন? 2-1টা যদি দেখান আমাদের দর্শকদের। দেখুন আমার কাছে তো খাসি তো আছে, এই দেখুন এইসব খাসি যে বাচ্চাগুলো আছে, এই যে এইসব বাচ্চাগুলো, এগুলো কত বলুন তো, 10 কিলো 12 কিলো ওয়েট, 10-12 কেজি হ্যাঁ, 10-12 ওজনের ব্ল্যাক বেঙ্গল বেঙ্গল 10-12 কেজি। 10-12 কিলো 13 কিলো, ওই ভালো। আর যদি কোনোটার একটা বাচ্চা হয়, সেটা 2 কিলো বেড়ে গেল, কারণ সকালবেলা 15 কেজি। দুধটা ভালো হয়ে গেছে, এরকম সব। আমি সবাইকে বলবো যে দেখো, সবাই একটা ফার্মিং করার আগে সবাই আগে জিনিসটা ভালো করে ভাবো, বোঝো, হিসাব করো, ফার্মে আসো, ফার্মটাকে ভিজিট করো, তোমরা কথা বলো, তারপরে একটা ডিসিশন নিয়ে শুরু করো। হুট করে কোনো ভিডিও দেখে বা আবেগে বসে, সবসময় আমি এই কথাটা, আবেগে বসে কোনো কিছু করা, দাদা আমি এটা ঠিক মনে করি না। ঠিক আছে, যে কোনো একটা কিছু করার আগে দর্শকরা ভাবো যে ছাগলের ফার্ম করে। হ্যাঁ, এখনকার বাজারে খুব মানে ছাগলের, সে যে কোনো ছাগল হোক, ছাগলের বাজার খুব ভালো, ভবিষ্যতেও খুব ভালো হবে। একটা ভবিষ্যতে একটা হাইলাইট হবে ছাগলের মাংস যেভাবে চাহিদা বেড়েছে, যেভাবে দাম বাড়ছে দিন দিন, কারণ ছাগলের একটা হিউজ পরিমাণে একটা বাজার আসবে। আরেকটা কয়েকটা দেখেন। হ্যাঁ, আমি কয়েকটা দেখানো বলতে দেখুন, আমার কাছে সবই এখন ম্যাক্সিমাম যত দেখুন ছোট বাচ্চা সবই খাসি। এই দেখুন, এই যে এগুলো যে রয়েছে, মালটার বয়স কিরকম? ঠিক আছে, সবই দেখুন আদাতের বাচ্চা। এই দেখো, এগুলো সব দুধ ছাড়া বাচ্চা, দুধ ছাড়া। ছাড়া হ্যাঁ, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে একটা ছাগলের একটা মায়ের বাচ্চা, তাই এই একটু যে বড় একটা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে দুধ ছাড়া বাচ্চা, সব দুধ ছাড়া দেখো, সব আদা, কোনো দাঁত হয়নি। এই দেখো, এর ওয়েট কিরকম আসবে? ওরমই 10-12 কিলো 13 কিলো। এটাও তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই এরকম। এই মালগুলো কোথায় যাবে, কোথায়? এগুলো যাবে নবদ্বীপে।